রোগী সুস্থ করা। হজরত নিজামুদ্দিন আউলিয়া রুহানি ইসলাহের উদ্দেশ্যে দিল্লিতে মানুষকে নিয়মিত তালিম তরবিয়ত দিতেন। নিজেও আল্লাহ পাকের জিকির ও মুরাকাবায় লিপ্ত হতেন। কখনো কখনো দেহে জিকির সংক্রমণের ফলে দেহ অসুস্থ হয়ে পড়ত। দীর্ঘক্ষণ বেহুঁশ হয়ে পড়ে থাকতেন। মুরিদগণ তখন বড় পেরেশান হয়ে যেত, কারণ শায়েখের সাথে মুরিদের মহব্বত থাকে এক পর্যায়ের। একদিন শোনা গেল, দিল্লি শহরে এক হিন্দু সাধু আছে। সে রোগীর দিকে দৃষ্টি দিলে রোগী সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়। মুরিদগণ পরস্পর পরামর্শ করে হজরতকে প্রস্তাব দিল যে তিনি যখন অসুস্থ হয়ে পড়বেন তখন তার খাট সবাই কাঁধে করে নিয়ে সেই সাধুর বাড়ি যাবে। সাধুর দৃষ্টি পড়লে তিনি সুস্থ হয়ে পড়বেন। কিন্তু এই প্রস্তাবে হজরত সম্মতি দিলেন না। তিনি বললেন, খবরদার, এমন কাজ করিও না, তাহলে সাধারণ অজ্ঞ মানুষের এই বিশ্বাস জন্মাবে যে সাধুই তাহলে হকপন্থী, ফলে সকল মানুষ গুমরাহ হয়ে যাবে। এ কথা শুনে মুরিদগণ চুপ হয়ে গেল। কিছুদিন পর হজরত নিয়ামুদ্দিন আউলিয়া আবার অসুস্থ হয়ে পড়লেন। শায়েখের কষ্ট দেখে মুরিদগণ অস্থির হয়ে পড়ল। তারা সিদ্ধান্ত নিল হজরতের খাট ঘাড়ে করে সবাই সাধুর বাড়ি নিয়ে যাবে। পরে যখন হজরত রাগ হবেন তখন মাফ চেয়ে নিলেই হবে। তাই করা হলো। হজরতকে বহন করে সবাই সাধুর বাড়ি নিয়ে গেল। সাধু যখন জানতে পারল যে তার বাড়িতে নিয়ামুদ্দিন আউলিয়া এসেছে, তখন হাতের সব কাজ ফেলে রেখে হজরতের খাটের কাছে এসে দাঁড়াল। তার দিকে তাকাতেই হজরত সুস্থ হয়ে উঠে বসলেন। দেখেন, এটা সাধুর বাড়ি। মুরিদরা আমার কষ্ট সহ্য করতে না পেরে আমাকে এখানে নিয়ে এসেছে। তিনি মুরিদদেরকে কিছু বললেন না। সাধুকে জিজ্ঞাসা করলেন, সাধু, তুমি এই ক্ষমতা কোথায় পেয়েছ যে রুগীর দিকে তাকালেই রুগী সুস্থ হয়ে যায়? সাধু বলল, এটা একটা গোপন বিষয় যা আমি আজ পর্যন্ত কাহাকেও বলিনি। তবে আপনার মতো একজন মহৎ ব্যক্তিকে বলতে দোষ নাই। আমার গুরুর হুকুম ছিল, সব সময় মনের বিরুদ্ধে চলিও। মন যা চায় তা করিও না, আর মন যা না চায় তাই করিও। আমিও তাই করেছি। মন যা চায় না তা আমি জোর করে করেছি, এবং মন যা চায় তা আমি করিনি। তাতে মনকে আমার বারবার চাবুক মেরে ঠিক করতে হয়েছে। এখন মন আমার এমন সোজা এবং শক্তিশালী হয়েছে যে রুগীর দিকে তাকালেই রুগী সুস্থ হয়ে যায়। হজরত নিজামুদ্দিন আউলিয়া ভাবলেন, লোকটি আমার উপকার করেছে, সুতরাং তারও উপকার করা দরকার। মানুষের সবচেয়ে বড় উপকার হল তাকে আল্লাহর এবাদতে নিয়োগ করা, কিন্তু ঈমান না থাকার কারণে তাকে এবাদতে নিয়োগ করা যাচ্ছে না। রুহের রোগ হল কুফুরি। তার সেই কুফুরি রোগটি দূর করতে হবে। সে আমার দেহের রোগ দূর করেছে, আমি তার রুহের রোগ দূর করব। তিনি সাধুর দিকে তাওয়াজ্জুহ দিয়ে জিজ্ঞাসা করলেন, সাধু, তোমার কি মুসলমান হতে মন চায়? সাধু এই প্রশ্নের জবাব কি দিবে ভাবনায় পড়ে গেল। এদিকে হজরত নিজামুদ্দিন আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, রব্বে মিজিদ, আপনি তো বলেছেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান পারে। সুতরাং সে আমার উপকার করেছে, আমিও তার উপকার করতে চাই। সে আমার দেহের রোগ দূর করেছে, আমি তার রুহের রোগ দূর করতে চাই। তার রুহ কুফুরি দ্বারা রোগাক্রান্ত হয়েছে, কিন্তু তার রুহের উপরে আমার কোনো ক্ষমতা নাই, আপনার ক্ষমতা আছে। আপনি তার কুফুরি রোগ দূর করে ঈমান দিয়ে রুহকে সুস্থ করে দিন। এই দোয়া করতে করতে তিনি আবার সাধুকে জিজ্ঞাসা করলেন, সাধু, তোমার কি মুসলমান হতে মন চায়? সাধু জবাব দিল, না, আমার মুসলমান হতে মন চায় না। হজরত নিজামুদ্দিন বললেন, তাহলে তোমার গুরুর নির্দেশ পালন করা হবে কিভাবে? সারা জীবন গুরুর নির্দেশ পালন করে মনের বিরুদ্ধে চলে এসেছ। এখন কি মনের কাছে পরাজিত হতে চাও? সাধু বলল, আমি জীবনে কখনো মনের কাছে পরাজিত হইনি, আজও পরাজিত হব না। আমি এখনই মনের বিরুদ্ধে গিয়ে মুসলমান হয়ে যাচ্ছি। এই বলে সাধু সঙ্গে সঙ্গে কলেমায়ে শাহাদাত, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পরে হযরত নিজামুদ্দিনের হাতে মুসলমান হয়ে গেল। মনের বিরুদ্ধে চলার ফলেই সাধু উপকৃত হল। এই জন্যে বলা হয় যে মনটাই মানুষের সবচেয়ে বড় দুশমন।